বাঁশ দিয়ে মই হয়, আর আমার জামাইকে দিয়ে সালমান খানের মতো একটা হিরো হয়, হিরো। আর এটাই বাস্তব। হ্যাঁ, আমার চ্যাটার মাল কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনি কার মার বাপের মেয়ে? জাতীয় স্মৃতিসৌধের সকল ধরনের কার মার বাপের মেয়ে সম্পূর্ণভাবে প্রবেশ নিষেধ। রিপিট করা যাবে? ওকে, হ্যাঁ করা যাবে। তুমি কার মার বাপের মেয়ে? আমি আমার বাচ্চার বাপ। আরে বলুন। আমি আমার বাচ্চার বাপ। হায় রে বাঙালি, যেমন অস্থির বাঙালি তার তেমন সব অস্থির কর্মকাণ্ড। সত্যি বলতে ভাই, আমার সামনে যদি কখনো পড়ে, আপনারা না দিলেও আমার তরফ থেকে একটি নোবেল দিয়ে আসবো। তো এতক্ষণ অনেক বকবক করলাম, তো এবার মূল ভিডিওতে আসা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের মন আরও ভালো করতে নিয়ে আসলাম পুরো সোশ্যাল মিডিয়ার রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির অস্থির সব কর্মকাণ্ড, যা আপনাদের ভরপুর বিনোদন দেবে। তো গাইজ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যাদের মন খারাপ, মন ভালো করতে ভিডিওটি দেখছো, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবা। তো মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ভাই নেন মিষ্টি খান। কিসের মিষ্টি ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমার ছেলে হয়েছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আপনার 3 বছর ধরে বিদেশে? আমি ভাই আল্লাহ দিছে। আল্লাহ বলে বলা দিছে ভাই, 3 বছর প্রবাস করে। আমার কাছে মনে হয় বোর্ডর সংযোগের মাধ্যমে হয়েছে, তার কারণ কাদের কাকুর মতন বলা লাগবে আমাদের দেশ এখন স্মার্ট বাংলাদেশ। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। ये क्या हुआ? गलाव में पानी आ गया। আমার মনে হয় এরকম বন্ধু যাদের আছে তাদের শত্রুর কোনো প্রয়োজন হয় না। এরকম বন্ধু কাদের আছে কমেন্টে জানাও। আমি বিশ্বাস করতে পারছি না ভাইয়া যে আমি নায়িকা হয়ে গেছি। আমি বলে বোঝাতে পারবো না আজকের ফিলিংসটা। মানে এটা কোনো কথা? এটা হাস্যকর, হাস্যকর। এই দেশের জনগণের জন্য হাস্যকর। ये क्या है? ভাই, এটা দেখার পর কথা বলার মতন কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। মনে মনে শুধু একটা চিন্তাই করি, জীবন যুদ্ধে আরো একটা পিছিয়ে গেলাম। পাপা বলো, আমি বিয়ে করব। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। কাকে? তোমার আম্মুকে। আমার আম্মুকে বিয়ে করবি মানে? তো তুমি যে আমার আম্মুকে বিয়ে করছো তখন আমি কিছু বলছি? হ্যাঁ, তোমার আম্মুকে বিয়ে করলে কেন আমার সমস্যা হয়ে যাচ্ছে? বুঝলাম না। তোমার আম্মুকে বিয়ে করলে কি সমস্যা? তুমি আমার আম্মুকে বিয়ে করো না? কথা সত্য। আপনি 10-এ 10 পাইছেন কেন? ওয়েট গাইস, এই ভিডিওটা কিন্তু ফান হিসেবে নেবেন না। একটু চিন্তা করে দেখেন, কথা কিন্তু যুক্তি সম্পন্ন কথা। ছাতার মাথা, আমি এই সংসারে আর কাজ করতে পারবো না। কাজের মেয়ে বানায় রাখছো তুমি আমাকে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তোমার তো সৌভাগ্য, তুমি কাজের মেয়ে হয়েও মালিকের সাথে একই বেডে ঘুমাও। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। मैम, व्हाट डू यू ईट? मैम आप क्या खाते हो? मैम, আপনি খান কি? কি করে
আমি ভুল কি বললাম? আরে এরা কারা? কাদের কাকু এরা আপনার মতন বাঙালি। থাক ভাই, এখানে আপনার কোনো দোষ নেই, আপনি আপনার জায়গা থেকে ঠিক কথা বলেছেন। থাক ভাই, বাদ দেন। এলাকার জামাই, তোমরা এলাকার জামাই? তোমাদের এলাকার জামাই কি করে? তোমাদের ছেলে না? তো গাইজ দেখতে দেখতে ভিডিওর শেষের দিকে চলে আসলাম, এবার বিদায় নেওয়ার পালা। তার আগে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। তো গাইজ আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ধামাকাদার ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।